This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটু বীরভূমের অন্য প্রান্তের ছবি দেখায়। কোপাই নদীর জলে ডুবে গিয়েছে এই মুহূর্তে কঙ্কালীতলা মন্দির চত্বর। হাঁটু সমান জল কঙ্কালীতলা মন্দিরে। মূল মন্দিরে জল ঢোকেনি, জল বাড়লে সরানো হবে মূর্তি। এবার একটু ঘাটালের ছবি দেখাই। ঘাটালে জল যন্ত্রণা চলছে, কারণ বৃষ্টি তো থামছে না। ডিঙি নৌকোয় সেখানে যাতায়াত চলছে। জলের জন্য 1 মাস ধরে বন্ধ রয়েছে স্কুলে যেতে পারছে না ক্লাস 4-এর অংশু। তাই দাদুর সঙ্গে ডোঙা করে ছাগল চড়াতে যাচ্ছে খুদে পড়ুয়া। জল যন্ত্রণায় জেরবার ঘাটালের মানুষ। ঘাটাল চন্দ্রকোনার রাজ্য সড়কে আরগোড়া এলাকাতেও জল বাড়ছে। কবে ঘাটাল মাস্টার প্ল্যান হবে, কবে জল যন্ত্রণা থেকে মুক্তি মিলবে, উত্তর নেই কারোর কাছে। সমস্যার কথা স্বীকার করে নিয়েছে ঘাটাল পঞ্চায়েত। বাড়ি থেকে এইভাবে আসলে স্কুল যাও? এখন কি বন্যার সময় বন্যার জন্য স্কুল যেতে পারছো না? কতদিন স্কুল যেতে পারছো না? ওই তো 1 মাসের মতন। মানে বন্যা না থাকলে স্কুলে যেতে? তুমি কোন ক্লাসে পড়ো অংশু? 4 পড়ো। এখন আমাদের আষাঢ় মাসের প্রথম দিকেই বর্ষার জলে ডুবে গেছে। এইটা নিয়ে 3বার জল কমছে বাড়ছে, রাস্তা ডুবে যাচ্ছে। আমাদের যাতায়াতের খুব প্রবলেম হচ্ছে, অসুবিধা হচ্ছে যাতায়াতের। নৌকা ডিঙি সব নিয়ে যাতায়াত করতে হয়। শুনছি মাস্টার প্ল্যান হবে, হলে খুবই ভালো হয়। কবে হবে সেটা এবার দেখা যাক। প্লাবিত ঘাটাল এবং ঘাটালের পুরো এলাকা সহ একাধিক গ্রাম পঞ্চায়েত এই মুহূর্তে জলে তলে। তার মধ্যে কিছুটা ছবি তো আপনাদের সামনে তুলেই ধরলাম। ঝুমি এবং শিলাবতীর নদীর জলও বাড়ছে। ডিভিসি থেকে জল ছাড়লে ঘাটালের পরিস্থিতি আরও অবনতি হবে আশঙ্কা করছেন ঘাটালের মানুষ। আমাদের আসা যাওয়ার সমস্যা হচ্ছে, সবজি বাজারের সমস্যা হচ্ছে, বাজার হাটে পানীয় জলের অসুবিধা এখনো হয়নি, কিন্তু হবে। এবার তো ডুবে গেছে। বৃষ্টির সাময়িক বিরতি, এখনো ফুসছে বাঁকুড়ার গন্ধেশ্বরী, শিলাবতী, কংসাবতী সহ একাধিক নদী। ডুবে রয়েছে সেতু এবং কজওয়ে। মিনাপুর, কেঞ্জাকুড়া এবং ভাদুল সেতু জলের তলায়। শালী নদীর জলস্তর না নামায় ধানশিমলা থেকে কাশীপুর যাওয়ার রাস্তা এখনো রয়েছে জলের তলায়। গন্ধেশ্বরী এখনো দুকুল ছাপিয়ে বইছে। দ্বারকেশ্বর নদে নতুন করে জলস্তরে উচ্চতা বৃদ্ধি না হলেও বিপদসীমা ছুঁয়ে বইছে। আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফের বৃষ্টি হলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। আপাতত বৃষ্টি ধরলেও বাঁকুড়া জেলায় বন্যা পরিস্থিতির তেমন একটা উন্নতি এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। বাঁকুড়া জেলার উপর দিয়ে বয়ে যাওয়া গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, কংসাবতী, শিলাবতী সহ সমস্ত নদী কার্যত এখনও ফুঁসছে। এই মুহূর্তে দেখাই যাচ্ছে যে বাঁকুড়ার একেবারে শহরের পাশ দিয়ে যে গন্ধেশ্বরী নদী বয়ে গেছে, সেই গন্ধেশ্বরী নদী কার্যত দুকুল ছাপিয়ে বইছে গন্ধেশ্বরীর জল। এবং এই শুধু গন্ধেশ্বরী নয়, তার পাশাপাশি দ্বারকেশ্বর, কংসাবতী, শিলাবতী এই নদীগুলিও কার্যত একই অবস্থা। দ্বারকেশ্বরের একাধিক সেতু সেগুলি এখনও পর্যন্ত জলের তলায় রয়েছে। বাঁকুড়ার মিনাপুরের সেতু, কেঞ্জাকুড়ার সেতু, ভাদুল সেতু সহ বেশ কিছু সেতু এখনও জলের তলায় থাকায় যোগাযোগ ব্যবস্থা কার্যত বিপর্যস্ত। বাঁকুড়া জেলা প্রশাসন সব দিক থেকে তৈরি রয়েছে এবং প্রয়োজনীয় ত্রাণ মজুদ রয়েছে। সতর্ক করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। অর্থাৎ সব দিক থেকে প্রশাসন চাইছে যাতে যদি কোনো কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে যাতে দ্রুত তা মোকাবিলা করা যায়। এখনও পর্যন্ত আকাশে মেঘ রয়েছে, নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর তাতেই কিন্তু বন্যার ভ্রুকুটি কার্যত গ্রাস করেছে বাঁকুড়া জেলার নদী তীরবর্তী এলাকার হাজার হাজার মানুষকে। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। তবে আগামী কয়েকদিন আবহাওয়া কিরকম থাকবে? রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টির সম্ভাবনা, এরকমই তো জানা যাচ্ছে। বিস্তারিত জানবেন আমার সহকর্মী কমলের সঙ্গে রয়েছেন। কমলেশ, দেখো, বৃষ্টির যে দাপট চলছিল সেটা নিঃসন্দেহে অনেকটাই কমেছে। যেটুকু বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি, সেটা কমেও যাচ্ছে। রোববার থেকে আবার একটু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাটা আরেকটু বাড়বে এবং সোমবার দক্ষিণবঙ্গের 4টে জেলা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া, এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। তবে এই দফায়
দক্ষিণবঙ্গে শুধুমাত্র একদিনই এখনো পর্যন্ত একদিনই অর্থাৎ সোমবারই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং উত্তরবঙ্গে টানা শুকনো একটা পরিস্থিতি চলছে। উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে না, আশা করা হচ্ছে রবিবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ধন্যবাদ।